বন্ধুরা, এটা আমার ছোট মা। এই মাটাকে আগে আমি খুব ভয় পেতাম, এত ভয় পেতাম না, মানে কি বলবো। আর এখন ওই মাকে আমি পাগলের মতো ভালোবাসি। তা যাই হোক, রাধে রাধে সবাইকে। সবাই ভালো থাকো, শুভ শারদিয়া। আর তোমাদের সবার আশা পূর্ণ হোক, এটাই ঠাকুরের কাছে বলি। যে যেখানে থাকো সবাই ভালো থাকো। শরীর স্বাস্থ্য আগে। শরীর যদি ভালো না থাকে বন্ধুরা, কেউ দাম দেবে না। ছেলে বলো, মেয়ে বলো, কেউ না। তুমি 10 দিন বিছানায় পড়ে থাকো, 1 দিন 2 দিন ভালোবাসবে, তারপরে কিন্তু আর কেউ ভালোবাসবে না। তাই সবার নিজের শরীরের দিকে ধ্যান অবশ্যই দেবে। শরীর ভালো থাকলে সবাই তোমাকে দেখবে। তো যাই হোক, আসল কথায় আসি। মা তো মাই হয়, মায়ের মতো কেউ হয় না। মা সন্তানের জন্য কী না করে বন্ধুরা। যত দুঃখ কষ্ট আসুক নিজের আঁচলে নিয়ে নেয়, আর আঁচলের নিচটা সন্তানের জন্য রেখে দেয়। যেমন মুরগিগুলো দেখবে, বৃষ্টি আসলে পরে পাখনার নিচে নিজের বাচ্চাগুলোকে রেখে দেয়, আর নিজে একদম ভিজে চাপচুপ হয়ে যায়, তবুও কিন্তু সন্তানের প্রতি আঁচ আনতে দেয় না। তো মা তো মাই হোক, সে যেই হোক, পশু পাখি যেই হোক, সবাই জানো, তবুও আবার বলছি। তো মা তো মাই হয়। মা বাবা দুজনেই সমান। কেন, মাকে যদি বাবা কামাই করে না এনে দেয়, মা শিশুকে লালন পালন করতে পারে না। তা মাও যেমন, বাবাও তেমন। যেমন ভাত বসালে জল লাগে, জলের সঙ্গে চাল লাগে। শুধু চালও হবে না ভাত, শুধু জলও হবে না ভাত। চাল বসাবা ভাজা হয়ে যাবে, জল বসাবা শুকায় যাবে। তাই সবার দরকার। মা ছাড়াও চলে না, বাবা ছাড়াও চলে না। তা যাই হোক, বলি আসল কথা। সন্তানরা তো কি বলবো, মা বাবাকে কেমন কীভাবে কি দেখে, তাই বলি সবাই মা বাবাকে অবশ্যই ভালোবাসো। আর যাদের কথা বলছি আর কি, মারা, তোমরা মা বাবা সবাই, মানে মায়ের বয়সীরা আমার, যেটা সময় চলে গেছে তো চলে গেছে। এখন অনেকে আছে যে সময় থাকতে ভক্তি করতে পারো না। তা এখন তো করতে হবে, যেটুকু সময় আছে ওইটুকুই গোবিন্দর চরণে নিজেকে অর্পণ করে দাও, নিশ্চয়ই আনন্দ পাবে। যতই টাকা থাক বন্ধুরা, টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে, টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে, টাকা দিয়ে সব কেনা যাবে, কিন্তু সুখ কেনা যাবে না বন্ধুরা। শান্তিও কেনা যাবে না, আনন্দ তো কেনাই যাবে না। একমাত্র গোবিন্দর চরণে যখন তুমি নিজেকে অর্পণ করে দিবে, দেখবে কি শান্তি, শীতল হয়ে যায় মনটা। না হলে মানুষ কি ভগবানকে ভালোবাসত? ভগবানকে ভালোবাসার একটাই কারণ, মনে শান্তি। ভগবানকে দেখতে পাবো এই আশায় না, নিজে ভালোবাসতে হবে যে না, আমি ওনাদেরকে খুব ভালোবাসি, এইটা মনে করে পুজো করতে হবে। এখন যদি তুমি বলো আমি তোমাকে পূজা করব, আমাকে লটারিতে 1 কোটি টাকা বাঁধায় দাও, সেই জন্য কিন্তু করলে হবে না। তোমার কপালে যদি কোটি টাকা থাকে, তুমি পুজো না করলেও তুমি লটারিতে 1 কোটি টাকা পাবে। আর পূজা করছো তাই বলে কষ্ট আসবে না, এটা ভুল কথা। পূজা করলেও আসবে, না করলে তোমার কপালে যদি ধন থাকে তুমি পাবাই। ওই জন্যই মানুষ বলে অতি ধকপকে জীবনের ক্ষয়, ভগবান দিলে অল্পতেই হয়। তো আর যারা, একটা কথা, ঠাকুরকে যারা ভালোবাসবে ঠাকুর পরীক্ষা নিবেই। স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজের ছেলেরও পরীক্ষা নেন। আর আমরা তো ভক্ত, কিন্তু কি বাবা ভোলেনাথ একটুতেই গলে যায়। এই জন্যই তার নাম দেবাদিদেব, ভোলা বাবা আর মা শক্তি। যে যাকে ভালোবাসো তাকেই মন থেকে ডাকো। কাজের কথায় আসি। আমিও কোনো দিন ভাবিনি যে ইনাদেরকে আমি বাড়িতে বসাতে পারবো, ইনাদের চরণে আমি 2টা ফুল দিতে পারবো, এটা কোনো দিনও ভাবিনি। হয়তো ইনারা আমাকে কৃপা করছে। কিন্তু বন্ধুরা, একটা কথা বলি, আমি ছোটোর থেকেই আমি বাবা ভোলানাথকে পুজো করি। ছোট্ট থেকে, মানে 10 বছর বয়স থেকে বাপের বাড়িতে পুজো করতাম। তারপরে শ্বশুর বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে, আমার তো ছোট থাকতেই বিয়ে হয়ে গেছে, তখন এখানে আসার
মানে বিয়ে হওয়ার পর 4-5 বছর হওয়ার পরে আমি 16 সোমবারই করছিলাম। তখন আমি লাস্ট 16 সোমবারে যখন পূর্ণ হয়ে যায়, তখনকার আমি বাড়িতে বাবাকে প্রতিষ্ঠা করছিলাম। তখন প্রতিষ্ঠা করার পরে বাবাকে 2 বছর 3 বছর পূজা করলাম। পূজা করার পরে তারপরে আমাদের বাড়িতে একজনের মানে অসুস্থ হয়েছিল। তখন আমি বলছিলাম, বাবা তুমি ভালো করে দাও, তোমার সাথে আমি মাকে দিব। তখন অসুখটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে মাকে আমি বাবার সাথে দিয়ে মূর্তি দিয়ে পূজা দিয়েছি। তো যাই হোক, অনেক শখ আনে শোনে, বলে মা তো মাই হয়, যেই মাই হোক। আর মানে আমি এত মানে শরীরের দিক থেকে আমাকে খুব ভালো রাখছে। আমি মাকে যেটা বলি সেটাই করে দেয়। আমাদের মানে শিব পার্বতী গণেশ কার্তিক 4 জনই যে আসছে, আমাদের মহিমা করে করেই আসছে। আমার ছোট মেয়ের যখন অসুখ হয়েছিল, একটা মানে খুব বিশাল অসুখ হয়ে গেছিলো, তখন আমি মানতে করছিলাম যে তুমি যদি ভালো করে দাও, তোমাকে আমি গণেশ তোমার কোলে দেবো, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। তখন আমার সন্তানকে ভালো করে দিচ্ছে, আমার ছোটো মেয়েকে ভালো করে দিচ্ছে। তারপরে আমি গণেশকে পূজায় দিলাম পরের বার। তারপরে 2-1 বছর গেল। তারপরে আমার বড় মেয়ের একদম সেই অবস্থা, মানে ওরা তো এগুলো লীলা করে বন্ধুরা, লীলা করে করে এক একজন আসে। তারপর বড় মেয়ের জন্য আবার মানত করলাম, তখন বড় মেয়েও আমার ভালো হয়ে গেল। তারপরে কার্তিককে দিলাম, যে বলছি তোমার ঘরের বাবার কোলে কার্তিককে দিব। তখন আমার বড় মেয়ে ভালো হয়ে গেল। তা আমাকে তো দিতে হবে, আমি কথা দিয়ে দিছি। সেই জন্য মন থেকে যদি বলা যায় বন্ধুরা, সত্যি শখ আনে মা শোনে, বাবা শোনে, কিন্তু আমি ডাকতে পারি না মাকে। মা আমাকে বলে, আগে বলতো, এখন বলে না। এখন মা বলে যে তুই আমাকে মা বলে ডাকিস, আমি এতে অনেক খুশি। তুই কেন, যেই আমাকে মা বলে ডাকে আমি ওদের সব ভুল ক্ষমা করে দিই। মা নিজে বলছে বন্ধুরা এই কথাটা, একদম আমাকে মা স্বপ্নেই বলে দেয় আমাকে। আমি টাকা পয়সা চাই না, ওনারা যে আমার পাশে আছে বন্ধুরা, আমি আমার বাড়ির সব এমনি শরীর টরিল, সে তো শরীর থাকলে অসুখ হবে বন্ধুরা, এটা বলা ভুল। তাই বলে ট্রিটমেন্ট করতে হবে, তাই বলে ঠাকুর তো আমাকে হাতে ধরে ওষুধ খাওয়াই দেবে না, বলে দিবে যে হ্যাঁ এটা কর, এটা কর। মানে কি বলবো, এত এত মহিমা আছে না, বলতে গেলে সারা রাতেও ফুরাবে না বন্ধুরা। সত্যি আমি বাবা মার মহিমা বলি না, কিন্তু আমাকে কিছু কিছু হলেও আমাকে স্বপ্নে বলে দেয় সবাই। আমি যাকে যাকে পূজা করি সবাই, আমার তো কেউ নাই। আমি ওই জন্যে বলি যে মা বাবা আমার তো কেউ নাই তোমরা ছাড়া, যা হবে আমাকে তুমি বলে দিও। আমি এইভাবে বলি, আমাকে স্বপ্নে ওনারা সত্যি বলে দেয়, টুকটাক টুকটাক এটা ওটা বলে দেয়। আর গোপালকে দেখছো বন্ধুরা, আমি কিন্তু কোনো দিন ভাবিনি আমি গোপাল আনবো। গোপালের ভিডিও দেখে দেখে আমি গোপালকে ভালোবেসে ফেলছি। তখন আমার মনে একটা জেদ যে না, আমি 12 নম্বর গোপালই নিব। তখন আমার তো অত পয়সা নাই, কেন জানোই অনেক দাম হয়, তার জন্যে আমাদের মতো মানুষের কাছে ওইটুকুই অনেক দাম। তারপরে আমাকে ওই যে পাশে যে দেখছো ছোট গোপালটা, ওই গোপালটাকে আমার মেয়েরা এনে দিছে। ওকে পূজা করতে করতে 1 বছর পরে তারপরে বড় গোপালটাকে আমি নিয়ে আসি। অনেক কষ্ট করে টাকা ধার টার করে নিয়ে, এ দিছে ও দিছে সে দিছে করে নিয়ে গোপালকে নিয়ে আসি। আমার কাছে তো টাকা পয়সা ছিল না, তো যাই হোক ম্যানেজমেন্ট করে নিয়ে, মেয়ে দিছে, মা দিছে, আমি কিছু গোছাইছি, আমার স্বামী দিছে, সবাই টাকা দিয়ে গোপালকে নিয়ে আসি। তো এই গোপালই অনেক লীলা করে আমার সাথে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই যাকেই ভালোবাসো, মন থেকে ভালোবাসো, ঠিক দেখা দেবে। আমি তো কোনো দিনও ভাবিনি গোপালকে আমি নিতে পারবো। তাই যাই হোক, গোপাল আমাকে কৃপা করছে, তার জন্য আমার কাছে আসে, আমাকে মা বলে স্বীকার করছে, এটা সত্য একদম। সবাই ভালো থাকো, রাধে রাধে। সবার পুজো ভালো কাটুক, সবাই সাজুগুজু করো,
সবার শরীর ভালো থাকুক। আর আমার যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করো। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইবার করো। আর তোমরা ভালো থাকো। রাধে রাধে।